5 লক্ষ টাকার তোলা না দেওয়ায় দুষ্কৃতী তাণ্ডব। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 3 সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। সিসি ক্যামেরা ভেঙে দিলেও ঘটনার সময়কার ভিডিও ধারণ সিসিটিভি ফুটেজে। বজবজ 2 নম্বর ব্লকে নোদাখালী থানার অন্তর্গত নস্করপুর এলাকার ঘটনা। এখানকার স্থানীয় ব্যবসায়ী সুজিত পাত্র স্ত্রী সুজাতা পাত্রের অভিযোগ, তাদের কাছ থেকে চাওয়া হয় 5 লক্ষ টাকা, যা দিতে অস্বীকার করায় গত 14 জানুয়ারি ভাঙচুর করা হয় দোকানের জিনিসপত্র সহ বাড়ির জানালার কাঁচ। দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল আশ্রিত বলে দাবি পরিবারের। এই মর্মে পরিবারের পক্ষ থেকে নোদাখালী থানায় লিখিত অভিযোগ করার পাশাপাশি ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ জমা দিলেও পুলিশ তদন্ত শুরু করে। সমগ্র ঘটনায় পরিবারের পক্ষ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করলেও তৃণমূলের পক্ষ থেকে বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি অভিযোগ অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারী পরিবারকে বিজেপির সমর্থক এই তকমা দিয়ে সমগ্র ঘটনাটি জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয়ে ঝামেলা বলেই তিনি জানান। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সহসভাপতি সুফল ঘাটু সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এখন তো কোথাও কিছু হলে তৃণমূলকেই তো সরকারে আছে, তৃণমূলকে বলবে না তো অন্য কাউকে বলবে, আর বিরোধী দলেদের কাজ হচ্ছে এটা বলা আর আমাদের শোনা। এতে আমাদের কোনো অসুবিধে নেই। প্রথমত তৃণমূলের সঙ্গে কোনো যোগসাজশ নেই, প্রথম। দ্বিতীয় কথা, 2 জন অ্যারেস্ট হয়েছে। যদি তৃণমূলীরা হতো আমরা তাহলে সুপারিশ করতাম, আমাদের হতো। যে অ্যারেস্ট হয়েছে যদি তার ভাঙচুর করে থাকে নিশ্চয়ই তুলনামূলক শাস্তি হোক। এবং আমি যেটুকু জানি জায়গা সংক্রান্ত ব্যাপার, এটা একটা জায়গাকে কেন্দ্র করে এই ঝামেলাটা হয়েছে, সেইটাকে তৃণমূলের নামে চাপানোর চেষ্টা করছে এটা। আর যারা বলছে তৃণমূল আশ্রিত ওই বাড়ির, উনি নিজে বিজেপি করেন, নিজে বিজেপি, গায়ে লেখা নেই তো বিজেপি, তবে বিজেপি করেন। আর উনি টোটালি যারা বলছে, এবং আমি কিছু বিজেপি নেতারাও বলে বেড়াচ্ছে যে তৃণমূল আশ্রিত। 14 তারিখে এই 11টা 10-15 নাগাদ, আমার টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, কিছু দুষ্কৃতিকারী এসে হঠাৎ করে আমাদের দোকানে ভাঙচুর চালায়। তারা কিছু টাকার দাবি করেছিল আগে। কত টাকা? প্রায় 5 লাখ টাকার মতো। কিসের জন্য বলতে পারবো না, ওদের এটা দাবি, মানে তোলাবাজির টাকা। এবারে তোলাবাজি টাকা আমরা দিতে অস্বীকার করি। সেই সময় আমি চাদর গায়ে ছিলাম, হঠাৎ করে চাদর ধরে টান দেয়, দিয়ে বলছে তোকে রেপ করবো, এরকম বাজে আরও অনেক রকম কথা বলে। এবার এইসব কথা শোনার পরে আমাকে যখন টানাটানি করছিল তখন আমার হাজব্যান্ড আমাকে বাঁচাতে আসে। বাঁচাতে এলে ওকে মারধর করে, শাবল নিয়ে মাথায় মারতে চেষ্টা করে। হঠাৎ একটা পথচারী এসে শাবলটাকে ধরে নেয় এবং আমার স্বামী পানে বাঁচায়, কোনো রকমে পালিয়ে বাঁচে। আমরা দোকান শাটার বন্ধ করে দিয়ে ভিতরে চলে আসি। তারপরে দোকান ভাঙচুর করে এবং সমস্ত মাল মানে খালে ফেলে দেয়, কিছু বই নিয়ে চলে যায়, আর সিসিটিভিগুলো ভেঙে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে। 2 নম্বর ব্লক নস্করপুর নোদাখালী থানা যে ঘটনা ঘটেছে, যে তোলা চেয়েছে, তোলা না দেওয়ার জন্য তার দোকান ভাঙচুর করেছে এবং লুটপাট করার চেষ্টা করেছে। এই ঘটনা তো নতুন কিছু নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আসার পর থেকেই এই কালচার হয়েছে। তৃণমূলেরই কালচার, তোলাবাজি, সিন্ডিকেট, প্রমোটিং, বেআইনি, এগুলো সব তো ওদেরই কাজ। আর যখনই ফ্যাসাদে পড়বে তখন বিজেপির নামে দোষ চাপানো। তো দেখুন পুলিশও কীরকম, যে পুলিশ আমি অভিযোগ করতে গেছি সেই অভিযোগটা নেয়নি। শেষ পর্যন্ত নোদাখালী থানার যে অফিসার না কেস নেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যাওয়ার পরে আজকে তিনি বলায় তবে কেসটা আজকে রুজু হয়েছে। তো এই যে এখানকার বড় বড় তৃণমূলের নেতারা ভাষণ মারছে, নিজের দোষ যখন ঢাকতে না পেরে বিজেপির উপরে দোষ চাপানো, বিজেপির উপরে। তো বিজেপি সিন্ডিকেট, তোলাবাজি এতে বিশ্বাস করে না। ক্যামেরায় সাইফুদ্দিনের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট।